এনআরএসে যা ঘটেছে সেই বিষয়টা এবং তার পরবর্তীকালে কি হয়েছে তার আপডেট, অবশ্যই তার আপডেট, এবং আগামীকাল কি হতে যাচ্ছে তার আপডেট। আচ্ছা, প্রথম আপডেট হলো, যারা ঘটনাটা জানেন না তাদের বলে দিই, এনআরএস হাসপাতালের নার্সিং যে হস্টেল আছে তার যে উঠোন উঠোন যাকে বলে ব্যাকইয়ার্ড যেটা আছে, সেখানে 16খানা বাচ্চা কুকুরকে পিটিয়ে মারা হয়েছে। তার ভিডিও আমাদের কাছে এসছে এবং সেটা প্রমাণিত। মা আর ওই বাচ্চাটা ভালো আছে, তারা ভালো আছে এখন। দুজন নার্স যারা এটা করেছিল তাদের আইডেন্টিফাই করা গিয়েছে। গত পরশু থেকে কয়েকজন অ্যানিমেল লাভার এটা নিয়ে প্রচণ্ড লড়াই করেছেন। তার ভিতরে আমি যে নামগুলো জানি, আমার জানা নাম, সেই নামগুলো হচ্ছে প্রান্তিক চ্যাটার্জি, ঋদ্ধিমান, অনিতা দাস, সুপ্রতিম দাস, রাজকুমার সিং। এরা সেদিন রাত্রিবেলা থেকে ওখানে ছিল। খবর পাওয়ার সাথে সাথে ওরা পৌঁছে গিয়েছিল এনআরএসে। ওরা যে বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে তাদের তাদের দেহগুলি নিয়ে প্রিজার্ভ করে তারপরের দিন পোস্টমর্টম করিয়ে এবং যেই বাচ্চাটি আহত হয়েছিল তার মেডিকেল সব কিছু এরা দায়িত্ব নিয়ে করেছে। আমরা কালকে দুপুরবেলা থেকে তারপরে আমরা ছিলাম ওদের সাথে থানার সামনে বসে। আমাদের দাবি ছিল যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অবশ্যই অ্যারেস্ট করতে হবে। গতকাল থেকে আজ পর্যন্ত নিঃশব্দ লড়াই, নিঃশব্দ আন্দোলন, নিস্তব্ধ প্রতিবাদ, যাই বলা যায় না কেন, এইগুলো করার পর আজকে মেয়ে দুটি অ্যারেস্ট হয়েছে। আজকে অ্যারেস্ট হওয়ার পর ওরা এখন জেল হেফাজতেই আছে। জেল হেফাজত হয়তো, আমি তো এই টার্মসগুলো ঠিক জানি না, মানে পুলিশের হেফাজতেই আছে। কালকে ওদের 2টোর সময় কোর্টে তোলা হবে। আমরা চেষ্টা করব, আমরা আপ্রাণ চেষ্টা করব ওরা যেন বেল না পায়। এটা হচ্ছে আজকের পর্যন্ত আপডেট। কালকে আমরা কি করতে যাচ্ছি, কালকে আমরা কোর্টে যাব। যখন মেয়েগুলিকে কোর্টে তোলা হবে আমরা কোর্টে যাব। সবাইকে জানিয়ে রাখি, কোর্ট চত্বরে জমায়েত করা যায় না, চিৎকার চেঁচামেচি করা যায় না, কোনো ক্যাওয়াস করা যায় না। তো আমরা ওখানে একদম নিস্তব্ধভাবে যাব এবং কোনো জমায়েত করব না। 2জন 3জন 4জন এরকম কোনো দল করে যাব না। আমরা সবাই আলাদা আলাদা থাকবো। সবাই এই কথাগুলো শুনে নিন। কালকে যারা কোর্টে যেতে ইচ্ছুক তারা কিন্তু সবাই এই কথাগুলো শুনে নিন। কালকে কোর্টে 2টোর সময় তোলা হবে মেয়ে দুটিকে। আমরা কোর্টের বাইরে দাঁড়াবো। আমাদের কাছে প্ল্যাকার্ড থাকবে, যেই প্ল্যাকার্ডে মেয়ে দুটি সম্বন্ধে লেখা থাকবে, তাদের ধিক্কার জানিয়ে প্ল্যাকার্ড লেখা থাকবে। এই প্ল্যাকার্ডগুলো আমরা নিয়ে যাব, মানে সবাইকে নিয়ে যেতে হবে, যে মেয়েগুলো সম্বন্ধে তাদের ধিক্কার জানিয়ে যা 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 লেখা যায় সেরকম প্ল্যাকার্ড থাকবে। সেটা কোর্টের বাইরে হবে। কোর্টের ভিতরে যদি কেউ ঢোকেন একা একা ঢুকতে হবে, 3জন 4জন নিয়ে ঢোকা যাবে না, কারণ কোর্টের ভিতরে সবসময় 144 নম্বর ধারা জারি করা থাকে। যদি আপনারা একটু চিৎকার চেঁচামেচি করেন বা আপনারা দল বেঁধে দাঁড়িয়ে থাকেন বা কোনো রকম একটু এদিক থেকে ওদিক হয়, আপনারা কিন্তু সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন। এটা মাথায় রাখবেন। কোর্টের বিষয়টা মিটে গেলে আমরা যাব এনআরএস হাসপাতালে। এনআরএস হাসপাতালের কিছু নার্স আজকে দাবি করেছেন যে কালকের ভিতরে যদি বাকি কুকুরদের, এনআরএসে যে কুকুররা আছে তাদের যদি ওখান থেকে বের করে না দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে যাবে, তারা লাগাতার আন্দোলনে যাবে। আমরাও এনআরএসে যাব, এনআরএস কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাব, যাতে যেই মেয়ে দুটি এই ক্রাইম করেছে তাদের রাস্টিকেট করা হয়, এনআরএস থেকে রাস্টিকেট করা হয়। তার জন্য আমরা সেই অ্যাপিল নিয়ে এনআরএস কর্তৃপক্ষের কাছে যাব। আমরা আশা করব, আমরা অ্যাপিল করব যে আপনারা সবাই প্লিজ আসবেন। কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে, কোনো রকম অশান্তি না করে, কোনো রকম অসভ্যতা না করে আমরা এনআরএসে যাব। এনআরএসে প্রচুর মিডিয়াও থাকবে। তো এটা হচ্ছে আমাদের কালকে বিকেলের কর্মসূচি। আমরা চেষ্টা করব সেলিব্রিটিদের আনার, তারাও যেন আসেন এবং এনআরএস কর্তৃপক্ষকে দিয়ে এটা স্বীকার করিয়ে নেওয়া যে মেয়ে দুটোকে আর এনআরএসে রাখা যাবে না, রাখা হবে না।